মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়েছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায়, তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে 3000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই। তো ওদের 1000 হলে আমারও 1000ই হতে হবে। আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি? পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা? তেল বয়কটের কি ভূমিকা? ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর? আমরা যারা নিউক্লিয়ার মিসাইল বিলং করি, তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছে? আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি? এখন যাদের কিছুই নাই, শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে লড়তেছে, ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারেন। যখন আপনার লজ্জা থাকবে না, একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য। এই আল আকসা ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু। এখন এই অবস্থা চলতেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন? যতক্ষণ পর্যন্ত না তাদের প্রতিশ্রুত মাসিহ, যাকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে ঈসা আলাইহিস সালাম, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আযাব দিবেন, যে আযাবটা হচ্ছে মাসিহুদ দাজ্জালের হাত দিয়ে। কার হাত দিয়ে? আদতে আমরা দাজ্জালকে চিনব, তারা চিনতেই পারবে না যে সে দাজ্জাল। তারা মনে করবে সেই তাদের ত্রাণকর্তা। নাসারা যারা, তারা মনে করছে খ্রিস্টানরা অপেক্ষায় আছে আমাদের একজন এন্ট্রি ক্রাইস্ট আসবে, ইহুদিরা এখন ওখানে অপেক্ষা করছে যে আমাদের একজন মাসিহা আসবে, যাকে আমরা বলছি মাসি, ওরা বলছে মাসি, আমরা জানি দাজ্জাল। তারপরে আমরা জানি একজন মাসিহুদ দাজ্জাল আসবে, যে আসলে মাসিহ না বরং দাজ্জাল। তিনটা রিলিজিয়নই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে আমরা ফোকাস করেছে। এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন, যার নাম আল মাহদি, যার নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আনফিনিশড জবটা তিনি পূরণ করবেন। এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম, ওই জায়গা উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাস জয় করা, এই যে কাজগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্যই আল মাহদির মতো নেতৃত্ব আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা সামনে আসবে। কত সালের মধ্যে কত কি আমরা জানি না, এগুলো আমরা কোনো এস্টিমেটও করতে পারবো না। কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে, এটা নিশ্চিত। এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে। এবং ওরাও এত সহজে ছাড়বে না। ওরা এতটুকু জায়গায় চাচ্ছে না, পুরো হোলি ল্যান্ডটা চাচ্ছে। আমি প্রথমে বলেছি, পুরো হোলি ল্যান্ডটা ওরা দখল করতে চাচ্ছে। তো এখন ওরাও ওই মিশনে আগাবে, মুসলমানরাও তাদের মিশনে আগাবে। এই কনফ্লিক্ট চলতেই থাকবে। ওদের জুলুমও বাড়তে থাকবে, মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়াও বাড়তে থাকবে, শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে। ওই জায়গা বরকতময়, ওখান থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ নেবেন ইনশাআল্লাহ। এবং একটা পর্যায়ে দেখবে মুসলমানদের এই পালাটা ঘুরে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মুসলমানদের ঈমান ঠিক হবে, আমল ঠিক হবে, জজবা ঠিক থাকবে, আখলাক ঠিক হয়ে যাবে, তাসকিয়া ঠিক হয়ে যাবে, রিজিক ঠিক হয়ে যাবে, নেতৃত্ব ঠিক হয়ে যাবে, ইমারা জামাগুলো গড়ে উঠবে, ঐক্য চলে আসবে, তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আল মাহদিকে পাঠাবেন। তো উনি আসবেন বলে আমরা হাত গুটে বসে থাকবো এমনও না বিষয়টা। মানে আমরা আমাদের সময় যা করার তাই করব, উনি আসলে এটা হবে, তাই বলে রাখলাম। কিন্তু উনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না। ইমামুল মাহদিও মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না। অনেক বড় বড় যুদ্ধ হবে, তিনি জয়লাভ করবেন, কিন্তু মাসিহুদ দাজ্জালকে তিনি মারতে পারবেন না।
এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে, এবং তার হাতে ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় এই মিথ্যা মাসিহের গর্দান নামানো হবে ইনশাআল্লাহ। গর্দান নামানো হয় বলতে বোঝাচ্ছি যে তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে, শেষ গন। তার আগে সে এই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে 40 দিন। বিশ্বের এমন কোনো জায়গা বাদ থাকবে না, তার মানে আমাদের দেশেও সে আসতে পারে। নবীজি যেহেতু বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না। শুধুমাত্র 2টা জায়গায় সে ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা, একটা হলো মদিনা। আচ্ছা, ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। এখন দাজ্জাল 40 দিন শাসন চালাবে। কে তাকে ফলো করবে? এরাই, যারা এখন এখানে জুলুম করতেছে, এরাই, এই জিউসরাই তাকে ফলো করবে, ইহুদিরা ওকে ফলো করবে, এবং সব কিছু ডটসগুলো মিলে যাবে। ওরা মনে করবে এ দাজ্জাল তাদের প্রতিশ্রুত মাসিহ, অথচ সে হচ্ছে একজন মিথ্যা মাসিহ। 40 দিন শাসন করবে, যার প্রথম দিন 1 বছর, সেকেন্ড ডে হচ্ছে 1 মাস, থার্ড ডে হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতোই। ঈসা আলাইহিস সালামের হাতে যখন তাকে মেরে ফেলা হবে, তারপরে ঈসা ইবনে মারইয়াম ওই জায়গাটা থেকেই আবারও ওই যে দাউদ আলাইহিস সালামের মতো 40 বছরের খেলাফা, সুলাইমান আলাইহিস সালামের মতো 40 বছরের খেলাফা, মুসলমানদের অধীনে যখন দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম, ওই খেলাফা স্টেটটা তিনি ওখান থেকে আবার কায়েম করবেন। 40 বছর তিনি এই বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ।